গঙ্গাসাগরের প্রবেশদ্বার কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল পরিষেবা নিয়ে যাত্রীদের মনে চলা দীর্ঘদিনের টিকিট সংশয় এবার দূর হল। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম কচুবেড়িয়া শাখায় চালু করল এটম পরিষেবা। এর ফলে এখন থেকে সরাসরি কাউন্টার থেকেই মিলবে অনলাইন টিকিট, যা ভেসেল যাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কচুবেড়িয়া শাখায় এইটিআইএম মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এই মেশিনের মাধ্যমে টিকিট কাটাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, যে সেই সমস্যা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখান থেকে মেশিনগুলো আমি নিয়ে গিয়ে আমি মাননীয় এমডি সাহেবের কাছে তুলে দিয়ে এসেছিলাম এবং তখন টেকনিক্যাল একটা অসুবিধা দেখা দিয়েছিল। কিন্তু আজকে স্যার নিজে এবং তার টোটাল স্টাফ এসছে এবং দেখলাম যে টেকনিক্যাল যেটা অসুবিধাটা ছিল, একসঙ্গে 6 জনের টিকিট, 6 জনের যদি আমার টিকিট কাটা থাকে তাহলে 9 টাকা করে হলে 9×6 = 54 টাকা হবে। কি যদি 3 জন থাকে তাহলে 9×3 = 27 টাকা। এখনই আমরা 6 জনের একটা টিকিট কাটলাম, তাতে দেখা যাচ্ছে অ্যাডাল্ট 6 × 9 = 54 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাটা দেখা দিয়েছিল আগে, তা সেই সমস্যা নেই। টেকনিক্যালি সমস্ত রকমের দায়িত্ব নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেটা যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটাকে তারা রেকটিফাইড করেছে। দেখুন, এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট একটা বৃহৎ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের কোথাও একটা স্লাইড ত্রুটি থেকে গেছে, তা সেটা নিয়ে ভাবার কোনো কারণ নেই এবং সেটা মানুষ যাতে স্বচ্ছ পরিষেবা পায় সেই ব্যাপারে আমাদের এমডি সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব বা যারা এসেছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আজকের আমাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের ফলে গঙ্গাসাগরে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী ও সাধারণ যাত্রীদের টিকিট সংগ্রহে যে জটিলতা তৈরি হতো তা অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের উচ্চপদস্থ আধিকারিকেরা। মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বঙ্কিম হাজরা স্যারের সাথে আমরা সাগরে কাচুবেড়িয়া লটেটের যে নৌকা চলাচল হয়ে সেটার পরিচালনা টিকিটিং মাধ্যমে ইলেকট্রনিক টিকিটিং মেশিনের মাধ্যমে শুরু করতে চলেছি। একটুক্ষণের আগেই মন্ত্রী স্যারের হাত দিয়ে প্রথম আমরা টিকিট কাটলাম। আমরা চাইবো যে এই যে একটা সিমলেস একটা টিকিটিং সার্ভিস, যেখানে কাউন্টারে গিয়ে কাগজে টিকিট কাটা হতো, মেশিনের মাধ্যমে টিকিট কাটলে সুবিধা হয়, আমাদেরও পরিচালনা করতে, পরিবহন দপ্তর থেকে পরিচালনা করতেও সুবিধা হয়। তো আমরা খুবই গর্বিত যে মন্ত্রী স্যারের সাথে মিলিয়ে আমরা আজকে কাজটা করতে পেরেছি। আশা রাখি কি ভবিষ্যতেও মানুষরা যারা এখানে আছে এই পরিষেবা ভালো করে ইউজ করবে আর চলাচল করতে আরও ভালো করে করতে আমরা খুব আগ্রহী। আশা রাখি এটা ওই দিকে আরেকটা ভালো স্টেপ আমরা নিতে পেরেছি। স্যার, আপনি স্যার আপনার নাম আর কি দায়িত্বে রয়েছেন আপনি? আমার নাম সিরাজ, আমি এমডি। দীর্ঘদিন ধরে কচুবেড়িয়া থেকে কাকদ্বীপ লট নাম্বার ৮ পর্যন্ত ভেসেল চলাচলের ক্ষেত্রে টিকিট সংগ্রহে নানা সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রীদের। এই নতুন প্রযুক্তি নির্ভর এটম মেশিন স্থাপনের ফলে কাউন্টারে বসেই অতি দ্রুততার সঙ্গে অনলাইন টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। এটি নিগমের পরিষেবার আধুনিকীকরণের পথে একটি বড় পদক্ষেপ। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।